রাম রাম পরাভরম দরুভিষ্টিরাধরাম যদিদং চরুদাসরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনীর মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করাচাবুক পাঠ। বিষয় পরিস্থিতি, 1/4/1966। ঠাকুর বলছেন, চারদিক থেকে অত বলা সত্ত্বেও কর্তৃপক্ষেরা কেন বোঝে না ও শোনে না? তারা তো আমাদেরই ঘরের লোক। অভাব যেমন আমাদের, তাদের বেলায় কি সেটা নয়? শুধু কি আমাদেরই? এটা একটা আশ্চর্যের ব্যাপার। এতে কি ভাবব? সত্যিই কি ওদের সেই বোধ নেই? আর থাকলেই বা কি করে অমনভাবে চুপ করে থাকে? নিজের কাছেই এই কথাগুলো বিশ্বাসের অযোগ্য মনে হচ্ছে। এরাই তো একদিন ব্রিটিশদের তারাও এই বলে চিৎকার করেছিল। দেশের স্বাধীনতার চিন্তা এরাই করেছিল। খাওয়া পরার সুখ সুবিধার দিকে এরাই তাকিয়েছিল। আজ ভাবতে সেটা স্বপ্ন বলে মনে হচ্ছে। আর এরা যে সেদিনকার ব্যক্তি সেটা ভাবতেও লজ্জা লাগছে। আর যদি সামঞ্জস্য করতে চেষ্টা করা হয় তবে বলতে হয় সত্যিকারের তাড়াতে তারা অন্তর থেকে চায়নি, অথবা ওটা সাময়িক আবেগেই হয়েছিল। ওর ভিত পাকা ছিল না। আজ দেখে মনে হয় আসলে ওরা চেয়েছিল শুধু গদি, এছাড়া আর এর কোনো ব্যাখ্যাই হয় না। আজ একজন এসে বড় মুখে বলে, এত বছর জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। তাবচ্চ শোভতে মূর্খং যাবৎ কিঞ্চিৎ ন ভাসতে। তখনকার চিৎকার শোভা পেয়ে গেছে ব্রিটিশ তাড়াতে হবে, এ ভিন্ন অন্য ব্যাপারে মৌন ছিল বলে। কিন্তু আজকের যেটা প্রকাশ, সেই দিনের সেই মৌনতা, সেটাতে ছিল শয়তানের বাসা। দেশের দিকে তারা মোটেই তাকায়নি, তারা শুধু নিজের দিকেই তাকিয়েছে। বাড়ির যে কর্তা, তার সর্বাঙ্গীন প্রচেষ্টা থাকে কিভাবে তার পরিবারবর্গকে খাইয়ে পরিয়ে মানুষ করবে। জনগণের প্রতিনিধি স্বরূপ ওরা। এই বৃহৎ পরিবারবর্গের জীবন মরণের ভার ওরা নিয়েছিল। ওরাই যদি মেরে ফেলার কল করে তবে আর কি বলার আছে? সরিষা দিয়ে ভূত ছাড়াবো, অথচ সেই সরিষাতেই ভূত। আর এদের জীবনেও হুঁশ হবে না। এদের পুরোপুরি স্বার্থ যেখানে উদ্ধার হবে সেখানেই নাক গলায়, অন্যের উপকারে নয়। নিজের উপকারের জন্য এই জাতীয় ব্যক্তি নিজেদের স্বার্থের জন্য এহেন কাজ নেই যা না করতে পারে। আমাদের যে সাধারণ গৃহশত্রু, তাদের চেয়েও এরা ভয়ঙ্কর ও ভয়াবহ। কিন্তু আজ আমরা হাতজোড় করে সেই জাতীয় ব্যক্তিদের মুখপানে তাকিয়ে রয়েছি, কবে তারা কৃপা করবেন। হে পতিতপাবন কর্ণধার, কবে আমাদের উপর দয়া বর্ষণ হবে? এই বলে এই রকম ব্যক্তির কাছে দোয়া চাওয়ার চেয়ে রাস্তায় অনেক ইট পাথর আছে, তা নিয়ে নিজের থোতায় কয়েকটা মেরে দেওয়াও এর চেয়ে অনেক ভালো। ওই রকম ব্যক্তির কাছে খাওয়া পরা চাওয়ার চেয়ে নর্দমার জল খেয়ে মরে যাওয়া অনেক ভালো। সুরাহা যখন আমরা করব না বা করতে যাব না, আমাদের পক্ষে নর্দমার জলে ডুবে মরে গিয়ে পরজন্মে মানুষ জন্ম না নিয়ে কুকুর বেড়াল হয়েও যদি আমাদের দাবির জন্য লড়াই করে মরি, তবু আমাদের সেই জন্ম সার্থক মনে করব। শ্রেষ্ঠ জীব মানুষ হয়েও যা না করতে পেরেছি। ধিক্কার আমাদের এই মানুষ জন্মকে।
আমাদের সামনে আজ বন্য জন্তুরা আমাদের শিক্ষাগুরু। তাদের মধ্যে সংগঠন আছে, দলগত স্বার্থবোধ আছে, তারা দলের জন্য মরতে পারে। আমরা মানুষ হয়েও যেটা আরাধ্য করতে পারিনি। আমাদেরই ঘরের মানুষ গদি পেয়ে যখন হুঁশ হয়নি তার, সেখানে আর বলার কিছু নেই। বিষধর সাপের বিষ উপড়িয়ে দিতে হয়, আমাদের মধ্যে ওই বিষদন্তটি উঠিয়ে দিতে হবে, না হলে ছোবল খেতেই হবে। হে মোদের অরাধ্য বন্যেরা, আমাদের কর্ণ ধরে আমাদের শিখিয়ে দাও তোমাদের দলগত বুদ্ধির একনিষ্ঠতা। তোমরা কোন প্রেরণায় প্রণোদিত হয়ে এই সংগঠনের কাজে নেমেছ? তোমাদের তো আমরা হিংস্র ও বন্য বলেই অবজ্ঞা করে এসেছি, আজ তোমরা নমস্য। আমরা এখনও তোমাদের মতো হইনি, তাই আমরা প্রতি মুহূর্তে প্রতি কাজে হোঁচট খাচ্ছি। আমাদের বোধ শক্তির যন্ত্রগুলো যেন নষ্ট হয়ে গেছে। যেমন কর্তা তেমনি গিন্নি। যিনি আসলে আমাদের হর্তা কর্তা বিধাতা, তার 3 দিক থেকে যেমন আমাদের দিকে তাকানো প্রয়োজন বোধ করেন না, আমরাও আবার অতি সহজে সেটা মেনে নিতে দ্বিধাবোধ করছি না। তবে প্রশ্ন উঠতে পারে, চিৎকার তো করছি সবাই, মেনে নিচ্ছি কোথায়? ঘরে বসে শুধু টেবিল চাপড়ানো ছাড়া তাতে কিছু কাজ হয় না। আমাদের চিৎকারগুলো তদনুরূপ, রণক্ষেত্রে নয়, রকে। তাই প্রকারান্তরে মেনেই নিচ্ছি। তবে কি আর জাগবে না? বিড়ি খেয়ে একজন ফেলে, সেই আগুন ধরতে ধরতে দেশ শুদ্ধ জ্বলে যেতে পারে। কর্তৃপক্ষের সেই তাচ্ছিল্যের আগুন আমাদের উপর এসে পড়াতে সেই আগুন ধরতে ধরতে জ্বলে উঠবেই। আগুন যখন জ্বলে ওঠে তখন আর কেউ বসে থাকে না। আজ তারই সূচনা চারদিকে হচ্ছে। আমরা সংগঠন করি বা না করি, আমাদের এখন জোর করে বাধ্য করবে সংগঠনের জন্য। তবে সেটা একটু সুদূর ভবিষ্যতের পাল্লায় পড়ে, যেটা অতি সহজেই করতে পারা যেত। আমাদের লড়াই কারো ব্যক্তিগত বিপক্ষতা নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। সেই অন্যায়কে যে আশ্রয় করে বসে আছে তাদের বিরুদ্ধে লড়াই। আমাদের আসনের বা গদির লোভে কাউকে উস্কানি দেওয়া নয়। ঘরের ছেলেমেয়েরা না খেয়ে মরে যাওয়ার চেয়ে প্রতিকারের জন্য লড়াই করে মরে যাওয়া অনেক ভালো। আমরা যেখানে অল্পেতেই তুষ্ট, কিন্তু সেই ন্যায্য দাবির চেয়ে আমরা অনেক দূরে পড়ে আছি। আমাদের দাবি শুধু সেখানেই। আমাদের দাবি যেখানে দাবির পূরণ না হলেই দাবানল জ্বলে ওঠে, এটা কেউ রুখতে পারে না। আজকের পরিস্থিতি এই পর্যায়েই এসে দাঁড়িয়েছে। সুষ্ঠু মনে অতি সহজে যেটা আজ হতো সেটা হবে অনিশ্চিত, কিন্তু একটু ঘোলা করে। গর্ধব জল ঠিকই খায়, তবে একটু ঘোলা করে। গণদেবতার জনজাগরণে সবারই হুঁশ হবে, তবে হুঁশটা একটু আগে হলেই ভালো হতো। আজকের দিনে আমরা গণপতিকে স্মরণ করে গণদেবতার উদ্দেশ্যে এই প্রার্থনা জানাচ্ছি, জনগণের মধ্যে যেন গণজাগরণ হয়। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।